নতুন একটা সকালের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। তোমাদের জন্য তুলে রাখা এই ভীম একাদশী আর পালনের কিছু মুহূর্ত আমি না হারিয়ে ফেলেছিলাম, আবার পেয়েছি, তাই ভাবলাম দেরিতে হোক তবুও তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা প্লিজ কিছু মনে করো না। তাহলে চলো সবাইকে গুড মর্নিং বলে। গুড মর্নিং। দেখেছো এবার কত বোল এসছে আমাদের কাছে। এই বোলগুলোই যদি আম থাকে তাহলে তো প্রত্যেকটা ডালে তোমার হলো বাঁশ দিয়েই করতে হবে, এত পরিমাণে বোল এসছে। এইবারও মনে হয় আমের দাম কমই মানে থেকে কালকে কেমন লাগছে সেটা বলো। রাত্রে খুব কষ্ট হয়েছিল, এখন অতটা কষ্ট লাগছে না, সহ্য হয়ে গেছে। মনে হচ্ছে আজকে সারাদিনও কোনো সমস্যা হবে না, কিন্তু রাতে তো থাকা মুশকিল হয়ে যায়। বাবা এটা তোমার দেবে সেই তো কথা, তোমারও দেবো বাবা। কাটতে আর দিকে না, আর যদি অসুবিধা কোনো কিছু খায় সেটা করতে পারে। আর যারা তোমার দিদি আলো দুধ দিয়ে তুমি খাও বাবা, তুমি খেলে আমার হয়ে যাবে। আমি বীজগুলো ফেলে দিই। হ্যাঁ বাবা, তাহলে বীজগুলো পাবেন। আর এই রাতটা নতুন আইছে, দেখো সব বীজ এখানে ফেলে দিই। কি টেস্ট! আমি এটা খাই। হ্যাঁ বাবা দেখো, ও বীজ বীজ ফেলে দিতে হবে। টেস্টি রে। আমি বসলাম তাহলে, বসো। আজকে আমরা সবাই উপোস। হ্যাঁ, আমরা আজকে ভীম একাদশী পালন করছি সবাই। সবার প্রসাদ নিয়ে একটু সবাই বসে কথা টথা বলে এখন আবার মা কাকিমা দিদা সবাই মিলে মিষ্টুকে নিয়ে গেছে। ওই আমাদের বললাম না বাজারে ওখানে গোবিন্দ মন্দিরে গান হচ্ছিল, ওই হচ্ছিল বলছি হচ্ছে, তো ওখানে সবাই গান শুনতে গেছে। আর আমি বাড়িতে রয়ে গেছি, কারণ আমাদের ঘরের মধ্যে যে দেওয়াটা হচ্ছিল, এই যে ও মা এখনো যায়নি, যে যাচ্ছে, আর সবাই বেরিয়ে গেছে। এই যে দেওয়াটা হচ্ছিল সকাল থেকে, ওটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তোমরা তো জানো এইখানটা দেখো বালি সিমেন্টে পুরো একদম ভরপুর হয়ে আছে। তো এটাকে হচ্ছে এখন পরিষ্কার করতে হবে, আর আরও কিছু কাজ আছে এটা ওটা, তো সেগুলো আমি সব রেডি করব, যার জন্য আমি আর যাইনি। তো আমি এখন ওগুলো সব ঠিক করে নেব, আর ওখানে মুছে একদম পরিষ্কার করে নেব। তো চলো, নতুন একটা সকাল, মানে আজ হচ্ছে পালন, আর আমরা বাড়ির সবাই তৈরি হয়ে নিয়েছি পালনের রান্না করার জন্য। সকাল বেলায় পাখিরা ওইদিকে কিচির মিচির করছে, আর আমাদের এখানে রান্না হচ্ছে। আজকে আমাদের বাড়িতে, কালকে সবাই একাদশী করেছে, ভীম একাদশী, তাই আজকে আমাদের বাড়ির আশেপাশে কিছু লোকের নিমন্ত্রণ আছে, সবাই আসবে আমাদের বাড়িতে খাবে। দেখো কত বড় কড়াইতে রান্না হচ্ছে, আর এখানে সবজি কাটছে দিদা। আমার কত লোকের নিমন্ত্রণ? 25 জন লোকের নিমন্ত্রণ। কতজনের রান্না মা? 25 জন। তাহলে ভাবো কতজন আমাদের বাড়িতে, এমনি 10 জন, আরো চারপাশের 15 জন বেশি আছে। কি দারুণ একটা গন্ধ, দারুণ। আবার বলে এইটা, হ্যাঁ বাবা
তোমাকে তো এখন তুমি ঘুম থেকে উঠেছো, তোমাকে তো এখনো ফ্রেশও করে দিইনি বাবা। চলো ও মার কতক্ষণ লাগবে রান্না? এই যে ওই তোমাদের তো লেট ফাইন হয়ে গেছে। কেন 10টা বাজেনি এখনো? 10টার সময় মানে কালকে থেকে উপোস করে থেকে এখন সময় খেতে হবে। হ্যাঁ 10টার সময় খেতে হবে আজকে। মানে এত কিছু রান্না হয় নাকি? হ্যাঁ তাড়াতাড়ি এখনই হয়ে যাবে, এখনই হয়ে যাবে। কি রান্না হবে তাই বলো। পনির রান্না করবো। এই দেখো পনির। তোমরা আগের দিন লাইভে আমাকে জিজ্ঞেস করেছিলে, বলেছিলে যে একটু পনিরের রেসিপিটা দেখাতে। তো আজকে যেহেতু একাদশী পালনের মধ্যে আমি এগুলো করছি, তো হালকা পাতলা চেষ্টা করবো তোমাদের একটু দেখাতে। তবে পরে নেক্সট একদিন খুব ভালো করে দেখিয়ে দেবো পনিরের রেসিপি। হ্যাঁ হ্যাঁ পনিরের আলু এটা। আর এই যে পনির এখানে পনির আর বাদ বাকি সমস্ত খাবার দাবার এখানেই আছে। বেগুন ভাজা, শাকঘন্ট, ডাল, ঘ্যাট, পনিরের তরকারি হচ্ছে, ঘরে হচ্ছে ভাত, তারপর মিষ্টান্ন, দই, রান্না একটু প্রায় কমপ্লিট। সবাই যেহেতু কাল থেকে উপোস, তো সবারই একটু খিদে পেয়েছে। আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি করে সবাইকে খাবার দেওয়ার। কোল্ড রোলের ঘিটা ভালো জানো? সুন্দর হয়েছে মা, ডালটা তো খুব সুন্দর হয়েছে। আমার কাছে তো একরকম হয়নি, সবই ভালো হয়েছে। তোমার মা হ্যাঁ কাকু বলছে ভালো হয়েছে। কি কি রান্না ভালো হয়েছে? ডাল সবকিছুই ভালো হয়েছে। খুব ভালো এখন একটু ভালো করে বলে দাও তো। না খুব ভালো হয়েছে, ডালটা বেশি ভালো হয়েছে। তাই? হ্যাঁ গ্যাটটাও ভালো খেয়েছি। হ্যাঁ এখন এগুলো একটু এক্সট্রা খাবার হয়ে যাচ্ছে। ও বেশি হয়ে গেছে, মিষ্টি সব বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে কিন্তু পেট ভরে গেছে। এই যে যাওয়া প্রায় কমপ্লিট, তোমরা দেখে তো বুঝতে পারছো। এই যে মিষ্টি রয়ে গেছে, অনেক মিষ্টি, কারণ খাওয়ার পরে কেউ মিষ্টি খাচ্ছে না। তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। সবার একাদশী কেমন কাটলো, এই পালন তোমরা কিভাবে করলে আমাকে কমেন্টে জানিও। আর আজকের ভিডিও এখানে শেষ। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা।